জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। প্যারাট্রুপিং আর যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট। রাষ্ট্রীয় সালাম দেবে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান। জাতির উদ্দেশ্যে ভাষণে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। বিজয়ের দিনে রাজধানীতে ছাত্রদলের পতাকা মিছিল, যুব ম্যারাথন আয়োজন, জামায়াতের এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা আটক। ডোবা থেকে 3টি অস্ত্র উদ্ধার। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছেন সাধারণ মানুষ। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলেছেন, গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয়, সেই দাবি সবার কণ্ঠে। বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নতজানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ, ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। 9 মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে, অবশ্যই খুবই ভালো লাগছে। বাংলাদেশের জন্য উন্নয়নটা আরো ভালো হয়, আর সামনে যেন আগানো সম্ভব হয়। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি, সত্যি ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা। ৭১ প্রশ্নে আপোষহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্পৃহা, যে স্পিরিট, সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। ২৪ জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা। মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম। জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সামনে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের অগ্রাধিকার দিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন। মানুষেরা ত্যাগ দিয়েছে, তাদের জন্য আজকে এই দিনে দোয়া করা হবে। এই স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ এখনো নিষ্পেষিত, এখনো শোষিত। বলবো দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আমাদের 1971-এ পুরো দেশ বিজয় অর্জন করছে। ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এত সংগ্রাম, এত আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল, যার পূর্ণতা পায় ৭১-এর এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। মহান বিজয় দিবসে স্মৃতির মিনারে আগতরা তাই বলছেন, বিভক্তি নয়, শহীদের পদচিহ্ন অনুসরণ করে গড়ে তুলতে হবে ঐক্য। বিশ্বের বুকে তুলে ধরতে হবে সাম্য ও মানবিক মর্যাদার এক বাংলাদেশ। সবার কণ্ঠেই বারবার ফিরে আসে মহান মুক্তিযুদ্ধের অর্জন অম্লান রাখার প্রত্যয়। তানজিম শাফিন, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।
বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। ৫৫তম বিজয় দিবস স্মরণীয় করে রাখতে পতাকা নিয়ে প্যারা জাম্পিং করেছেন টিম বাংলাদেশের ৫৪ জন সদস্য। লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান করে নেয়া। সশস্ত্র বাহিনীর ৫৩ প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্যারাট্রুপিংয়ে অংশ নেন। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান। অন্যদিকে সুদানের জাতিসংঘ মিশনে শহীদ হওয়া ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৬ জন নিজ নাম ফলকের বদলে তাদের নেম প্লেট ধারণ করেন। পরে প্যারাট্রুপাররা একে একে অবতরণ করেন তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে। এর আগে প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হয়ে ওঠে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবাইটিক প্রদর্শনীতে। পাশাপাশি ছিল সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ডের পরিবেশনাও। বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পাশাপাশি কূটনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহতের চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমনে ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে। সরকার সে আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তারা বুঝে গিয়েছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে বড় বাধা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সরকারের দেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জনগণকে নির্বাচন এবং গণভোটকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উঠেছিল, বিগত বছরগুলোতে তা ম্লান হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের থাবায়। কথা বলেন বিচার বিভাগ, রাষ্ট্র কাঠামো ও নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সরকারের আন্তরিকতারও কথা জানান ডক্টর ইউনূস। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারা বুঝেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা। নির্বাচন এগিয়ে আসায় তাদের উপর নজর রাখা হবে। অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের বিচার চলছে বলেও জানান ডক্টর ইউনূস। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে, তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর
আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোটকে কেবল একটি কাগজে সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, অংশ নিতে হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। ভাষণে অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে এবার সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স এইজাবস। দায়িত্ব পেয়ে পর্যবেক্ষক দলের প্রধান এইজাবস বলেন, তার দল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন দেবে। এই মিশন বাংলাদেশের জনগণের প্রতি ইইউ এর সমর্থন এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তাদের আকাঙ্ক্ষার একটি উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিজয়নগর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। ছাত্রদল নেতারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরাজিত শক্তির পৃষ্ঠপোষকদের প্রতিহত করা হবে। এর আগে জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে। তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করবেন বলেও মন্তব্য করেন তিনি। বাঙালির চির গৌরব আর আত্মমর্যাদার দিনটি উদযাপনে ছাত্রদলের এই শোভাযাত্রা। রাজধানীর বিজয়নগর থেকে বের হওয়া র্যালিতে স্লোগানে স্মরণ করা হয় স্বাধীনতার বীর সেনাদের। ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা স্মরণ, যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় মুক্তিকামী জনতা। পাশাপাশি প্রতিবাদী স্লোগান ছিল ৭১-এর অপশক্তির বিরুদ্ধে। শোভাযাত্রায় ঢাকা মহানগরীর ৪ ইউনিটের কর্মী সমর্থকরা অংশ নেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, এদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থীদের কোনো স্থান হবে না। আপনাদের পাকিস্তানের প্রতি অথবা ভারতের প্রতি যদি এরকম আপনাদের দালালি প্রদর্শন করতে থাকেন, তাহলে আপনারা পাকিস্তান অথবা ভারতে চলে যাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে ভূমিকা অবতীর্ণ না হন। নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফিকি চরিত্র যাদের, তাদের সাথে কখনো আমাদের ঐক্য সম্ভব হবে না। শোভাযাত্রাটি বিজয়নগর থেকে শুরু হয়ে পুরানা পল্টন প্রেস ক্লাব হয়ে দোয়েল চত্বর ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। প্রতি বছর এই বিজয় র্যালির আয়োজন বিএনপি করলেও এবার সেই দায়িত্ব পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তফসিলের পরপরই বিশাল এই র্যালির মাধ্যমে রাজপথে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে সংগঠনটি। এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে জিয়া উদ্যানে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়া রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবারও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা আজকে তারা আবার মাথা চাড়া দিচ্ছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে। শুধু বিএনপির পক্ষ থেকে নয়, এবছর জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে 1970 সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন। কেউ দৌড়ে, কেউ হেঁটে রওনা করেন গন্তব্যের দিকে। বিশাল মিছিল শাহবাগ, সায়েন্স ল্যাব, কলাবাগান ঘুরে পৌঁছায় মানিক মে এভিনিউয়ে। সমাপনী আয়োজনে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধ বা ধর্ম ব্যবহার করে রাজনীতি চলবে না, করা যাবে না, এই দুটোকে মুখোমুখি। মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়া হলে তা প্রতিহত করবে এনসিপি। আগ্রাসন বিরোধী যাত্রা শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, নির্বাচন বানচালের প্রচেষ্টা প্রতিহত করতে মাঠে থাকবে এনসিপি। সদস্য সচিব আখতার হোসেন ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সরকারকে বিবৃতি জারির আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। অংশ নেন দলটির আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কাঁটাবন, নীলক্ষেত, পলাশীর মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শেষ হয় এই কর্মসূচি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন দলটির নেতারা। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যাচেষ্টার বিচার দাবি করেন তারা। হাদিকে নিয়ে সিইসির করা মন্তব্যের জেরে তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। প্রধান ইলেকশন কমিশনার রয়েছেন, তাকে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আমরা দাবি জানাচ্ছি। একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যে নির্বাচন কমিশন এমন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, এটাকে নরমালাইজ করার চেষ্টা করছেন, তারা কিভাবে একটা ভালো নির্বাচন আয়োজন করবে? বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জানান এনসিপি নেতারা। অভিযোগ আনেন ইতিহাস বিকৃতির। রাষ্ট্রীয়ভাবে বিবৃতি জারির দাবি জানান সরকারের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের শেষ বীজটাকে আমরা উৎপাদন করার মধ্যে দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বা ধর্ম ব্যবহার করে রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাই আমার। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, এই অপচেষ্টা রোধে সচেষ্ট থাকবে এনসিপি। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক এলাকায় আগ্রাসন বিরোধী কমিটি করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজের সময় হলো আরেকটা বিরতির সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানিয়েছেন ডক্টর আব্দুল আহাদ। বাংলাদেশে করা তার বিভিন্ন টেস্ট এবং সিঙ্গাপুরে করা টেস্টের রিপোর্ট একই এসেছে বলে জানান তিনি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান ডক্টর আহাদ। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল, সেই মনিটরিংগুলো এখনো কন্টিনিউসলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই। তার অবস্থা স্ট্যাটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি, তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে, তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাতে পারেন।
অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক করা হয়েছে ফয়সালের মাকেও। অভিযুক্ত ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে হাদিকে গুলি করা অস্ত্রসহ ডোবা থেকে এখন পর্যন্ত 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠান আদালত। তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের তথ্য মতে গ্রেপ্তার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজ গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা গিয়েছে। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।